99.75% নম্বর পেয়ে আইএসসিইতে জেলার গর্ব অনিশ কুশারি। লক্ষ্য ইতিহাসে গবেষণা। কাউন্সিলর ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের 12 ক্লাসের পরীক্ষায় 99.75% নম্বর পেয়ে নজির গড়ল মধ্যমগ্রামের চন্দনগড় এলাকার ছাত্র অনিশ কুশারি। জুলিয়ান ডে স্কুল গঙ্গানগরের এই ছাত্র পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি ও সোসিওলজিতে পেয়েছেন 100 নম্বর, ইতিহাস ও ইংরেজিতে পেয়েছেন 99। বেস্ট অফ 4-এ অনিশের মোট প্রাপ্ত নম্বর 99.75% বলেই জানা গিয়েছে। ফল প্রকাশের আগে 98%-এর আশায় থাকলেও নিজের এমন ফলাফল দেখে নিজেই কিছুটা অবাক হয়েছেন অনিশ বলেও জানান। রেজাল্ট তো একটু আচমকাই বেরিয়েছে। আমাদের ভেবেছিলাম মে মাসের দিকে বেরাবে, তো এপ্রিল মাসে বার করে দিয়েছে। একদিকে ভালো, বেশিক্ষণ চিন্তা করতে হয়নি যে বেরাবে বেরাবে বেরাবে, তাড়াতাড়ি হয়ে গেছে। এবং যা রেজাল্ট দেখলাম, যা ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেটার হয়েছে। এক্সপেক্ট করিনি এতটা পাবো। 99.75% হয়েছে বেস্ট অফ 4-এ, সেটা এক্সপেক্ট করিনি। যেমন 98 হয়তো হতে পারে। আমাদের বোর্ড র্যাঙ্কিং বার করে না কোনো অ্যাজ সাচ, না আইসিএসসিতে কখনো র্যাঙ্কিং পাবলিশ করে না, কিন্তু এই নিউজ আউটলেটরা বানায়। পরবর্তীকালে কিছুদিন পরে দেখা যাবে যে কারা কারা কত পার্সেন্ট পেয়েছে, কিন্তু আমাদের বোর্ড কখনো পাবলিশ করে না, ইন্ডিভিজুয়ালি শুধু। তার এই কৃতিত্বের পেছনে সবচেয়ে বড় অবদান মা বাবার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও বলেই মানছেন এই কৃতি ছাত্র। বাবা অভিজিৎ কুশারি ও মা নিবেদিতা কুশারি কোনো কিছুতেই বাধা দেননি ছেলেকে, সবসময় পাশে থেকেছেন অনিশের। সফল এই ছাত্র জানান, বাবা মা শিক্ষক শিক্ষিকারা সকলেই সবসময় উৎসাহ দিয়েছেন, কোনো কিছুতেই কখনো বাধা দেয়নি পরিবার। ভবিষ্যতে ইতিহাস নিয়ে গবেষণা করে পিএইচডি করতে চায় অনিশ। স্বপ্ন একদিন অধ্যাপক হয়ে দেশের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার। আমি যেমন অন্যদের থেকে আলাদা জিনিস নিয়েই পড়েছি। ক্লাস 9-10-এও আমার ইকোনমিক্স ছিল, যেখানে অন্যদের কম্পিউটার ছিল, এবং এখানে আমি হিউম্যানিটিস নিয়ে পড়েছি, আর্টস নিয়ে, যেখানে অন্যরা সায়েন্স নিয়ে পড়েছে। এবার আমাকে কখনোই বাধা দেয়নি যে না তোকে যেটা অন্যরা করছে সেটাই করতে হবে। যেটা আমাকে বলেছে, যেটা তুই পাচ্ছিস, যেটা তুই বুঝছিস, যেটা তুই কমফর্টেবল, যেটা তুই করতে চাস সেটা কর। তো সেটার জন্য আমি দুজনের কাছেই ধন্যবাদ, কারণ দুজনেই আমাকে সাপোর্ট করেছে। এবং আমার অন্য টিচার যারা আছে, যেমন আমাকে ছোটবেলার থেকে পরিচিত দেবযানী আন্টি বলে, তিনি আমাকে খুব হেল্প করেছেন। এবং আমার ক্লাস 11-12 স্কুলের টিচাররা, যেমন চৈতি ম্যাম বলে আছে, তো এনারা বহুত হেল্প করেছে। আমার ইচ্ছে পিএইচডি পারসিউ করা হিস্ট্রিতে, এবং তার জন্য এবার তো কলেজ অ্যাডমিশন নিতে হবে, সেটা ব্যাচেলার্স ফার্স্টে, তারপরে মাস্টার্স, তারপরে পিএইচডি করার ইচ্ছা আছে। ওরমভাবেই এগোনোর ইচ্ছা। পড়াশোনার পাশাপাশি ফুটবল দেখতেও খুব ভালোবাসে এই কৃতি ছাত্র। বন্ধুদের সঙ্গে টুকটাক খেলাধুলাও করে, তবে খেলা দেখাই তার বেশি পছন্দের। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত মা বাবাও। মা জানান, ও যেদিকে এগোতে চায় আমরা সবসময় তাতে পাশে থাকবো। খুব খুশি, রেজাল্ট দেখে তো খুশি হবই। আর ও যেটা ভেবেছে সেটা যদি সবকিছু ফুলফিল হয় তাহলেই আনন্দ, আর কিছু বলার নেই। আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সবাই খুব খুশি, খুব আনন্দ। হ্যাঁ অবশ্যই, ও যত সাফল্য পাবে সবটা আমাদের তো আনন্দ হবে। হ্যাঁ এটাই যে ও পিএইচডি করবে হিস্ট্রি নিয়ে, তারপর প্রফেসর লাইনটাই ওর, কোনো আপত্তি নেই। বাবা বলেন, ছোটবেলা থেকেই ওর ইচ্ছেগুলোকে গুরুত্ব দিয়েছি, সেভাবেই ওকে বড় করেছি। অনিশের এই সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও। রেজাল্টে প্রথম কথা খুবই খুশি, এবং ছেলে হিস্ট্রি নিয়ে পিএইচডি, প্রথমত পিএইচডি করে রিসার্চ করতে চায়, তারপরে প্লাস প্রফেসরি লাইনেও যেতে চায়। তো প্রথম ছোটবেলা থেকেই ও যেদিকে ন্যাক আছে সেটাই আমরা সাপোর্ট করে গেছি। তো ছোটবেলা থেকেই ওর ন্যাক আছে এদিকে। তো হিস্ট্রি লাইনটাও ছোটবেলা থেকেই ইন্টারেস্টেড বেশি ছিল, ক্রিকেট ফুটবল এতে ইন্টারেস্টেড আছে। মধ্যমগ্রামের এই কৃতি ছাত্রের সাফল্যের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা পত্র নিয়ে এদিন তার বাড়িতে আসেন মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি জানান, সম্ভাব্য 1 থেকে 10-এর তালিকায় রয়েছে এই কৃতি ছাত্রের নাম। তার এই সাফল্যে সকলেই খুশি এবং আগামী দিনে তাকে সংবর্ধনা জানানো হবে বলেও জানান মন্ত্রী। আগামী দিনে মধ্যমগ্রামের মুখ উজ্জ্বল করবে সে বলেও আশাবাদী বিধায়ক রথীন ঘোষ। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।